বয়ান ওঠার আগে অনেকেই বলেন মা বাবার খেদমত সম্পর্কে বয়ান করতে। আমি বলে থাকি, কেন? মা বাবার খেদমত নিয়ে তো সবাই বয়ান করেন, মা বাবার গুরুত্ব নিয়ে তো সবাই বয়ান করেন। আমি তো উল্টা বয়ান করি সন্তানের দায়িত্ব নিয়া। মা বাবা যদি সন্তানের দায়িত্ব পালন করতেন, তাহলে বুড়া হইয়া হুজুরদের কাছে মা বাবার খেদমত নিয়ে আলোচনা করার, আবেদন করার কোনো প্রয়োজন ছিল না। মা বাবা সন্তানের উপরে দায়িত্ব পালন করে না, যার জন্য সন্তান দিনের থেকে দূরে থাকে। যেই সন্তানের মধ্যে দিন নাই, ওই সন্তান কোনোদিন মা বাবার খেদমতে আগ্রহী হবে না। কিন্তু আজকে বহু দিন পর, বহু বছর পর মা বাবার কথা বয়ানে যেহেতু এসেই গেল, অন্তত কয়েক বছর পর আজকে কিছু কথা যেহেতু এসে গেল, আপনাদের মাঝে বলে যাই, মা বাবা সন্তানের জন্য যেই ত্যাগ করেন, তুমি তো একবার চিন্তাও করো না, চিন্তাও করো না। এই যে আজকে চেয়ারে বসলাম, এত সম্মান, এত দাম। যখন গাড়ি থেকে নামি, মানুষ একবার মুসাফা করার জন্য পাগল হয়ে যায়। মানুষ এত সম্মান করে, কত দূর দূরান্ত থেকে আপনি এসে রাত পর্যন্ত বসে রইলেন। এত শীত, কত দূরে যাবেন, গাড়িও পাবেন না, কালকে কাজ করতে কষ্ট হবে। এই যে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত দোয়া করে, কসম, আল্লাহর কসম, আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো শক্তিও নাই, আমার এমন কোন গুণ নাই যেই গুণের কারণে আপনাদের থেকে এত ভালোবাসা পাবো, এত সম্মান পাবো। কারণ নিজের চোখে দেখেছি, ঘরে খাবার নাই, কিন্তু তবুও গভীর রাত কান্নার আওয়াজ পায়া ঘুমটা ভেঙে গেছে। আপনার মতো আমার বাড়িটা বিল্ডিং নয়, আমি মাদ্রাসার ছাত্র, টিনের বেড়াও নয়, খেরের বেড়া। কান্নার আওয়াজ পায়া তাকায়া দেখলাম আমার মা, আমার বাবা গভীর রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে দোয়া করতেছে। আল্লাহ, দুনিয়ার সম্পদ চাই না, দুনিয়ার বাহাদুরি চাই না, সন্তানগুলোকে আল্লাহ কবুল করে না, আলেম বানান। মারা যাওয়ার পর আমার সন্তান যেন আমার জানাজা পড়াইতে পারে। ওরে আলেম, আজকে আলেম হইলাম মা বাবার দোয়া। হে বড়লোক টাকার মালিক হইলাম মা বাবার দোয়ায়। হে সম্মানী, আজকে সম্মানী হইছো মা বাবার দোয়ায়। মা বাবার সঙ্গে তর্ক করে ঘর থেকে বের হইছো, এক মাসও আর বাড়িতে যাও না। কিন্তু তুমি তো জানো না, তোমার বাবার কাছে জিজ্ঞেস করে সত্যতা নাও। গভীর রাত তোমার বাবা তাকায় দেখেন তোমার মা বিছানার মধ্যে নাই। খুঁজতে খুঁজতে গিয়া দেখেন দরজাটা খুলে তোমার মা তোমার পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে আর বলেন, রে সন্তান, একবার এসে যদি মা বলে ডাক দাও, আমি মা তোর সব অন্যায় ক্ষমা করে দেব। আমি আমার মা বাবাকে সব সময় বলি, আপনারা যদি আমার উপরে কোনো সময় অবিচারও করেন, কিন্তু আমার দায়িত্ব আমি পালন করেই যাব। আপনারা যদি আমাকে ভালো নাও জানেন, আপনাদেরকে আমার ভালো জানাই লাগবে। আপনাদের দোয়া চোখের পানি ছাড়া এই জায়গায় আসতে পারি নাই, আপনাদের কোরবানি ছাড়া আলেম হইতে পারি নাই। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করেন কি যোগ্যতা নিয়ে আসছো, কিছুই তো বলার নাই, এমন কোন যোগ্যতা নাই। ওরে সন্তান, তুমি কি বুঝো না, তুমি কি জানো না, তোমার মা বাবা তোমার জন্য কত কষ্ট মেহনত করেছে। তুমি মাদ্রাসার মধ্যে পড়ো, দূরে লেখাপড়া করো, তোমার মাদ্রাসার পরীক্ষার ফি দেওয়া লাগবে, কিতাব কেনা লাগবে।
তোমার বাবা রিকশা চালান, ঠেলা ঠেলি অটো চালান, কোমরে গামছা বেঁধে মাটি কাজ করেন, ইটের ভাটা ইটা ভাঙেন, ইটের কাজ করেন, নদীতে মাছ ধরেন। কিতাব কেনা লাগবে, আজকে পরিশ্রমের পারিশ্রমিক দিয়ে তোমার কিতাব কিনে দিলেন। পরের দিন মাও না খেয়ে থাকেন, বাবাও না খেয়ে থাকেন, তোমাকে মানুষ বানাবার জন্য। হে যার মা নাই বাবা নাই, আজকে মাহফিলে আসছো, কবর থেকে তোমার মা তোমাকে ডেকে ডেকে বলে, ওরে সন্তান, ওয়াজের মাহফিলে গেছো বাবা, আমি কবরে ভালো নাই রে বাবা, ভালো নাই, আমার জন্য দোয়া কর, চোখের পানি ছাড়। ওরে বাবা, তোর জন্য কত কষ্ট করেছি রে সন্তান, আমি মা দুঃখিনীর চেহারাটাও কি একবারও তোর চোখের সামনে ভাসে না, আমি মায়ের জন্য কি মায়া লাগে না? ওরে বাবা, কত কষ্ট পাইলাম, শীতের রাত্রি ল্যাপ তোষক জাজিম কম্বল ভিজাইয়া প্রসাব করে দিলি, আমি মা তোকে ফালাইয়া দিই নাই, বরং তোর ভিজায় শুয়া তোকে আমি শুকনায় ঘুম পড়াইছি। বাবারে তুই অসুস্থ হয়ে গেলে আমি মা ঘুমাই নাই, সারা রাত তোর সেবা করতে করতে রাত্রটা কাটায় দিছি রে সন্তান। ওরে বাবা, বড় হইয়া দূরে লেখাপড়া করার জন্য গেছো, চাকরি করতে গেছো, ব্যবসা করতে গেছো, বিদেশের মধ্যে যাইয়া 4 বছরের বাড়িতে আসু নাই। ওরে বাবা, ঈদের দিন কত নতুন পোশাক পরে তোর ভাইয়েরা, তোর বাবা ঈদের জামাতে যায়, আমার জন্যও নতুন শাড়ি আনে, আমি কিন্তু ঈদের দিন আমি নতুন শাড়ি পরি নাই, ঘরের দরজাটা বন্ধ করে তোর পথের দিকে তাকায়া তাকায়া কাঁদছি রে বাবা। আমার বাড়িতে কত মেহমান, মজাদার খাবার বানাইয়া, মজাদার পিঠা বানাইয়া সবাই রে ভাগ করে দিছি, কিন্তু আমি খাই নাই রে বাবা। আজকে শীতের রাত্র কত লাভ তোষক জাজিম কম্বল দিয়া আমি ঘুমাও, আর আমি মাকে পাতলা সাদা 5 কাটা কাপড়ের প্যাকেট বানাইয়া, আহারে আমাকে এমন একটা জায়গায় রাখছো যেখানে দিনেও মানুষ যাইতে ভয় পায়। ওই বাবা বড় অনুনয় বিনয় করে ডাকে আর বলে, ওরে সন্তান, চৈত্র মাসের রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্র, মাথার ঘাম পায়ে ফলাইয়া, পিঠটা রোদে পুড়াইয়া, গায়ের রক্ত পানি বানাইয়া, না খাইয়া না ঘুমাইয়া, ওরে বাবা তোর জন্য কামাই করছি, আমার কামাই দিয়ে আজকে বিল্ডিং উঠে ঘুমাও, আমার কামাই দিয়া বিল্ডিং উঠে ঘুমাও, অথচ বৃষ্টির দিনে তোর বিল্ডিং এর ছাদের পানি, ঘরের চালের পানি গড়াইয়া গড়াইয়া আমি বাবার কবরে আসে খবর নিলি না। এরে সন্তান, তোমার জন্য মা বাবা কত কষ্ট করেছে, বিয়ে করেছো, এটা তোমার ঈমানের হেফাজতের জন্য। বিবিকে ভালোবাসবা, এটাও তোমার বিবি তোমার কাছে পাও না। শ্বশুর শাশুড়িকে ভালোবাসবা, এটাও তোমার শ্বশুর শাশুড়ি তোমার থেকে পাও না। বিবির হক আদায় করবা, এটাও ঠিক আছে, কিন্তু সন্তান মায়ের কাছে অনেক আদরের, অনেক কিছু আশা করে। তোমার মা আর বিবি যখন এক জায়গায় আসবে, তোমার স্ত্রী তোমার শ্বশুর বাড়ি, তোমার শ্বশুর শাশুড়ি আর মা বাবার প্রশ্ন যখন আসবে, এমন কোন কথা বলো না, এমন কোন আচরণ করো না যাতে মা বাবা কষ্ট পাইয়া যায়। ইখলাসের সাথে আমলের নিয়ত হিদায়াতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله العظيم. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. যারা এখানে আসছেন এটা আল্লাহর বড় নেয়ামত, ঠিক না? কিন্তু দরুদ তো পড়লেন না কেউ, কয়েকজনে পড়ছেন। কারো জবান যেন বন্ধ না থাকে, সকলে উচ্চ আওয়াজে জবান করে দরুদ পড়ব। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। আল জামিয়া হেরার আলো মাদ্রাসা কর্তৃক আয়োজিত অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। গ্রামের ভেতরে হলেও আয়োজন মাশাআল্লাহ ভালো। তবে আগামী বছর থেকে আপনারা এই যে দুই সাইডের কাপড় আছে, এই কাপড়ের সাথে যে বাঁশ আছে, অবশ্যই লাইট দিতে হবে এবং আলো বাড়াতে হবে মাঠে। এই যে শ্রোতাদেরকে অন্ধকার দেখা যায়, এটা আলোচক আলোচনা করে আনন্দ পায় না। এবং একটা আগ্রহ, যে আগ্রহটা বয়ানের আগ্রহটা যে তৈরি হবে বা সেই তৈরিটা ধরে রাখার জন্য অনেকগুলো বিষয় আছে। এর মধ্যে অন্যতম হলো শ্রোতাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাওয়া, মানে একটা অন্ধকার অবস্থা সামনে থেকে, এটা আপনারা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। এতক্ষণ যা কইছি একটু আপনাদেরকে তৈরি করার জন্য এবার বয়ান শুরু। আগে যেটা গেছে ওটাও বয়ান, কিন্তু আলোচ্য বিষয়ের বাইরে। আমি আলোচনা করি, খুতবা পড়ি ছোট যেটা পড়ছি, এরপরে যে বিষয়ের আয়াত বা হাদিস তেলাওয়াত করি তার উপরে আলোচনা শুরু করে দিই। আজকে আলোচনার আগে একটু কথা বলছি, বলা প্রয়োজন ছিল এজন্য, তবে এটা আলোচ্য বিষয়ের কোনো বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দুনিয়ায় যে কাজ করে, আচ্ছা এর আগে বলেন, আমরা দুনিয়াতে আসছি, এটাই কি আমাদের শেষ জীবন না আরো আছে? ওটার নাম কি? জোরে, আখিরাত বা পরকাল। আখিরাত বা, আল্লাহ বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ
وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে জগৎবাসী তোমরা কিভাবে আল্লাহর সঙ্গে কুফরি করো? কি আছে তোমাদের? অথচ সুম্মা ইউমিতুকুম ফাআহইয়াকুম, তোমাদের কোনো নাম নিশানা ছিল না, চিহ্ন ছিল না, সেখান থেকে আমি আল্লাহ তোমাদের জীবন দিয়েছি। কে চিনতো তোমাদের? কেউ চিনতো না, কেউ জানতো না। দুনিয়াতে আসার আগে তোমার চেহারার একটা মানুষ হতে পারে তোমার মা বাবাও জানতো না। ফাআহইয়াকুম, অতবার আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি। এই জীবন দিয়া যেখানে যাওয়া দরকার সব দিয়েছি। ভুলে গেছো দুনিয়ার মায়ায় পড়ে সুম্মা ইউমিতুকুম, আবার মরা লাগবে। ওই মরাটাই শেষ নয়, সুম্মা ইউহয়িকুম, আবার জীবিত হতে হবে। এই জীবিত হয়ে দুনিয়ার মতো ছেড়ে দেওয়া হবে না। সুম্মা ইলাইহি তুরজাউন, যে আল্লাহর কাছ থেকে আমরা এসেছি ওই আল্লাহর কাঠগড়ায় হাজিরা দিতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই দুনিয়া শেষ না, আরো একটা বড় জীবন আছে, বলেন না সবাই? তাহলে পরকালটা আসলে কেন? এটা একটা প্রশ্ন। পরকাল আসলে কেন? এক কথায় যদি জবাব দিই, দুনিয়ার কর্মফল ভোগ করার জন্য পরকাল। বলেন কি বলছি? বলেন, মুখস্থ করতে পারেন নাই? দুনিয়ার কর্মের ফল ভোগ করার জন্য পরকাল। এখন বলবেন দুনিয়ার কর্মফল ভোগ করতে তো দুনিয়ার আদালত আছে, ম্যাজিস্ট্রেট কোর্ট আছে, জজ কোর্ট আছে, হাই কোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, বিচার আছে, বিচারক আছে, আইন আছে, তাহলে আবার পরকাল লাগবে কেন? এই প্রশ্নের জবাবে বলবো আল্লাহ শ্রেষ্ঠ ইনসাফগার। কোন একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী অত্যাচারের শিকার হয়ে বিচার পাবে না, এটা আল্লাহ চান না। সবাই বিচার পাবে, সবার হক প্রত্যেকে বুঝে পাবে। এই পাওয়াটার জন্য পরকাল। তাহলে দুনিয়ার আদালত যথেষ্ট নয় কেন? একটা কুকুর আর একটা কুকুরকে কামড় দিয়েছে, একটা গরু আর একটা গরুকে গুঁতা দিয়েছে, এই বিচার কি আদালতে হয়? যেই গরুটা গুতা খাইলো আর এক গরু, এই গরু তো বিচারও জীবনে পাইলো না। তার মানে ইনসাফ কি প্রতিষ্ঠা হয়েছে? এই ইনসাফ প্রতিষ্ঠা হবে কিয়ামতের ময়দানে। বলবেন কিয়ামতের ময়দান কি গরু উঠবে? হ্যাঁ উঠবে। শুধু জিন আর মানুষ নয়, কিয়ামতের ময়দানে পৃথিবীর যত প্রাণী আছে সব প্রাণী উঠবে। তাদের কাজ কি? কুকুর গিয়ে আল্লাহর কাছে নালিশ দেবে, আল্লাহ আপনার সাউন্ড আমি পাচ্ছি না কেন? আমি কথা বলি, আমি শুনি যেন ওদিক থেকে কে কথা বলতেছে, আমি কথা বলার পরে আমার কানে আসতেছে। আচ্ছা আমি বলছি তো, থাক না। কুকুরের খাসলত কি? ছোট কুকুরটা, দুনিয়ায় কুকুরের খাসলত হলো তুলনামূলক কোন দুর্বল কুকুরকে যদি সামনে দেখতে পায়, কোনো কারণ লাগে না, দোষ লাগে না, শক্তিশালী কুকুরটা 2 মাইল দৌড়ে হইল একটা কামড় দেয়। এই খাসলত কার? জোরে বলেন। রিকশায় উঠছেন, রিকশাওয়ালা তুলনামূলক আপনার থেকে দুর্বল, গরিব, ক্ষমতা কম, বংশমর্যাদা কম, গায়ে পায়ে শক্তিও কম। রিকশার থেকে নেমে তর্ক শুরু করছেন, 15 টাকা আর 20 টাকা। 1-2 কথা বলতেই আপনি রিকশাওয়ালাকে একটা থাপ্পড় মেরে বসেছেন। এমন বুজুর্গ আপনাদের মুক্তাগা ছায় নাই।
আওয়াজ দিয়া বলেন, এটা বুজুর্গ না বুজুর্গু? জোরে কন। আপনি ওরে থাপ্পড় দিলেন কেন? আপনি জানেন ওরে থাপ্পড় দিলে ও উল্টা আপনাকে থাপ্পড় দিতে পারবে না, মামলাও দিতে পারবে না, কারণ ও দুর্বল। ওই রিকশাওয়ালার জায়গায় চেয়ারম্যান যদি থাকতো, দারোগা ওসি যদি থাকতো, থাপ্পড় দিতে পারতেন। তাহলে ওকে দিলেন কেন? আপনার থেকে তুলনায় দুর্বল। অতএব আপনি যদিও মানুষ, কিন্তু খাসলতটা কুত্তার। কথা বুঝবেন ভালো করে। খাসলতটা কার? কুকুরের। এই কুকুরের খাসলতের মানুষ এই সমাজে আছে না নাই? মাথার ঘাম পেয়ে পায়ে ফেলে গায়ের রক্ত পানি বানিয়ে না খেয়ে না ঘুমিয়ে কামাই করেছেন আপনি। এখন একটু জায়গা রেখেছেন, কয়টা ইট কিনছেন। শখ কার না শখ হয়? এত কষ্ট করছি একটা বিল্ডিং করুন। রাত 12টার সময় একদল গেছে বিল্ডিং করবা, 5 লাখ দাও। 5 লাখ না দিলে বিল্ডিং করতে পারত না। আমি 5 লাখ কই পাবো? ইটের টেহাই নাই। তাহলে কাম বন্ধ রাখো। কামাই করলো কে? আপনি। কে করছে কামাই? টাকা কার? জমিন কার? টাকা চাইতে গেছে কারা? আর এক দল। কেন? আমি দুর্বল, ওরা শক্তিশালী। আমার টাকায় ওর ভাগ নাই, আমার জমিনে ওর ভাগ নাই, আমার শ্রমে ওর ভাগ নাই। এসেই আমার কাছে 5 লাখ টাকা চাইলো। 5 লাখ টাকা কামাইতে আমার 5 বছর সময় গিয়েছে। ওরা হলো কুকুরের দল। ওরা কি? কিয়ামতের ময়দানে দুর্বল কুকুরটা আল্লাহকে বলবে, আল্লাহ এটাই আমারে দুনিয়াতে 2টা কামড় দিছে। আল্লাহ কইবে, এবার তুই শক্তিশালী হয়ে যা। দুনিয়ার দুর্বলটা শক্তিশালী হবে। দুনিয়ার শক্তিশালীটাকে বলবেন তুই দুর্বল হ, শক্তিশালীটা দুর্বল হবে। এবার দুনিয়ার মাজলুমরে জিজ্ঞেস করবেন, তোরে কামড় দিছিল কেমনে, কত দূরে ছিলি? কয় আমি এখানে 10 হাত দূরে ছিলাম, হেন্দে দৌড়ানি দিছে। কয় তুই এবার 10 হাত দূরে যা, দে দৌড়ানি দে। কত দূর লড়াই ছিল? দৌড়ানি দিছিল। কয় 2 কিলো। কয় যা 2 মাইল দৌড়া। 2 কিলো দৌড়ায় কয়টা কামড় দিছিল? 2টা। কোন জায়গায়? একটা পাছায়, একটা পিঠে। কয় তুই এখানে এনে দিবি। ও যেমনে যদ্দুর দাঁত বসাইছে তুইও ততটুক বসাবি, একটু যেন বেশি না হয়। ইনসাফ প্রতিষ্ঠা হয়ে গেল। এবার আল্লাহ বলবেন মাটি হয়ে যাও। কিন্তু মানুষের ক্ষেত্রে বলবেন, হ্যাঁ আদালতে বুঝলাম পশু পাখির বিচার হয় না, কিন্তু মানুষের বিচার তো হয়। আবার মানুষের বিচারে কিয়ামত কেন লাগবে? পরকাল কেন হবে? দুনিয়াতে যদি কেউ খুন করে, একজন খুনি, তার বিচার কি হবে? হত্যা, ফাঁসির মাধ্যমে হোক, অন্য যে কোনো মাধ্যমে হোক, রায় হবে কি? তাকেও মেরে ফেলতে হবে। কিন্তু একজন মানুষ 5টা খুন করছে। 5টা খুন করলে তাকে কয়বার হত্যা করা উচিত? করা যাবে কয়বার? তাহলে খুন করলো কয়টা? সে তার ফাঁসি হইল কয়বার? আর কি ফাঁসি দেওয়ার সুযোগ আছে? তাহলে বিচার পাইলো কয় খুনের? বাকি 4টা খুনের কি বিচার হবে না? এটার জন্য কিয়ামত। কিয়ামতের ময়দানে মাকতুলরা দাঁড়িয়ে যাবে। আল্লাহ আমাদের খুন করেছিল, আমাদের কোনো অপরাধ ছিল না। এখন বিচার কি হবে? যে কিয়ামতে ওরে আল্লাহ বলবেন তুই খুন কর, আবার জীবিত করবে, আরেকজনে খুন করবে, এমন না। খুনিরে আল্লাহ বলবেন তোর সওয়াব যা আছে দিতে থাক। খুনি বলবে আল্লাহ তেমন তো ইবাদত করিনি। কয় মনে করে দেখ কোনদিন করছ? কয় একদিন জুমায় গেছিলাম, তাও গেছি হুজুরের বয়ানের শেষে গিয়ে হুদাহুদি চিল্লে আল্লাহ নামাজে দেরি করে কা। এটা কি সওয়াব হইব? কয় আমি আল্লাহ তো দয়াবান, ওটা কিছু সওয়াব দিয়ে দিছি, ওগর দিয়ে দিলে। আর কিছু আছে? কয়েকদিন হুজুররা গেছিল মাদ্রাসার কালেকশনের জন্য, 1 ঘন্টা বসায় রাখছি, টেহা দিছি, 10টা ভাব লইছি, 50,000 টাকা। গালি যা দেওয়ার তাও দিছি। এখন ওই দানে কি সওয়াব হইব? আল্লাহ কয় আমি তো দয়াবান, ওইটাও সওয়াব দিছি, ওই সওয়াব ওগো দিয়ে দে। কয় আর কোনো সওয়াব নাই? কয় আর তো পাই না। কয় খুঁজতে দেখ। কয়েকদিন মাহফিলের ফাইজে যাইতেছিলাম, ওয়াশ টস্ত শুনি না, হুজুরকে ভালোবাসি না, হঠাৎ দাঁড়াইয়া 5 মিনিট এমনি শুনছিলাম। এটা সওয়াব হইব? কয় এটা যাই সওয়াব দিয়ে দে। এই সব সওয়াব দেওয়া শেষ। কয় এখন তো আর নাই। কয় এবার ওগো গুনাহ নেই। দুনিয়ার কর্মের ফল ভোগ করার জায়গা পরকাল।
এই পরকালে কর্মের ফল ভোগের জায়গা হবে দুইটা। কয়টা? জোরে বলেন। একটা হলো জান্নাত আর একটা জাহান্নাম। এই দুই জায়গার বাইরে কোনো জায়গা নাই। হয়তো জান্নাত না হয় জাহান্নাম। আপনি যত বড় দাপটওয়ালা হন, দুনিয়াতে ভিআইপি জায়গা আছে, আলাদা সিট আছে, আলাদা রুম আছে, আলাদা খাবার আছে ভিআইপিদের জন্য, বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা। কিন্তু পরকালে জায়গা দুইটাই। কয়টা? কি কি? জান্নাত আর এর বাইরে কোনো জায়গা হবে না। আপনি যতই মাস্তানি করেন কোনো কাজ হবে না। দুনিয়াতে চাইলে নিজের মন মতো অনেক কিছু করা যায়। খুনের আসামি আদালতে নির্দোষ প্রমাণিত হয়ে বেকসুর খালাস পাওয়া যায়, এটা দুনিয়াতে সম্ভব। নিরপরাধ একজনকে ফাঁসাইয়া দিয়া ফাঁসি দেওয়া যায়, এটা দুনিয়ায় সম্ভব। মুক্তিযোদ্ধাদের তালিকায় আজকের পেপারে পড়েছি 2000 নাম আছে মুক্তিযোদ্ধা যাদের বয়স মাত্র 50 বছর। 50 বছর মুক্তিযোদ্ধার বয়স হলে যুদ্ধ করলি কবে? আমার কথা বুঝাইতে পারিনি। আজকে কয় তারিখ? কয় তারিখ? 3 দিন আগে কয় তারিখ গেছে? 16 ডিসেম্বর কি? বিজয় দিবস। এই যে 16 ডিসেম্বর গেল, এটা কততম স্বাধীনতার বিজয় দিবস? জোরে বলেন। একজন মুক্তিযোদ্ধার বয়সও 50, স্বাধীনতার বয়সও সাওয়া সাওয়া হলো, সমান সমান হলো। এই যে সমান সমান হইল, তার মানে কি গত 50 বছর আগে 16 ডিসেম্বর কেবল ওর জন্ম হয়েছে। ওয়া ওয়া ও মুক্তিযুদ্ধ হইল। মুক্তিযোদ্ধাদের তালিকায় যে মুক্তিযুদ্ধ করে নাই তার নামও যেতে পারে পেশি শক্তি, ক্ষমতা, টাকার জোরে, এটা দুনিয়ায় সম্ভব। আবার প্রকৃত মুক্তিযোদ্ধা রিক্সা চালিয়ে খায়, ভ্যান চালিয়ে খায়, ভিক্ষা করে খায়, এটা দুনিয়াতে সম্ভব। আমি শ্রম দিয়ে জায়গা কিনেছি, বাড়ি করেছি, অথচ চাঁদা দিতে হয় অন্য এক দলকে, এটা দুনিয়ায় সম্ভব। আমি সরকার থেকে একটা পুরস্কার পেয়েছি, ভাতা পেয়েছি, পেনশনের টাকা পেয়েছি, কিন্তু আমার অর্জিত জমা রাখা টাকা বা সরকার থেকে দেওয়া টাকা, অথবা আমার কোন নিকট আত্মীয় অ্যাক্সিডেন্টে মারা গেছে, সরকার সেখানে প্রণোদনার ঘোষণা দিয়েছেন 10 লাখ টাকা পাবো, কিন্তু সেই টাকা আমার বাসায় পুষতে পুষতে 10 থেকে 2-তে নামে, এটা দুনিয়ায় সম্ভব। মসজিদের জন্য 1 কোটি টাকার কাজ বরাদ্দ হয়েছে, 10 লাখ টাকার কাজ হয়ে বাকি টাকার হদিস থাকে না, এটা দুনিয়ায় সম্ভব। পোলের মধ্যে ব্রিজে রডের বদলে বাঁশ দেওয়া দুনিয়ায় সম্ভব, কিন্তু পরকালে চাইলেই কিছু সম্ভব না। পরকালে তুমি বলবো আমি জান্নাতে যাবো না, আমি জাহান্নামে যাবো না, আমার বাপে ঘর বানায় বেডের মধ্যে থাকতে, কি সম্ভব? কথা বলে না। দুনিয়ায় চাপার জোরে চলা যায়, পরকালে চাপার জোর। আজকে যারা দুনিয়ায় মাস্তানি করতেছে, ক্ষমতা দেখাইতেছে, টাকার জোর দেখাইতেছে, বংশের জোর দেখাইতেছে, ওলামায়ে কেরামের সঙ্গে যাদের সম্পর্ক খুবই খারাপ, হুজুরকে চোখে দেখতে পারে না, ইমামের ভুল ধরে, হুজুরের ভুল ধরে, কিয়ামতের ময়দানে বদমাশ অসভ্য মাস্তানদেরকে আল্লাহ ডাকবেন। কিয়ামতে আল্লাহর অনেকগুলো রূপ হবে, কখনো কঠোর রূপ ধারণ করবেন, কখনো রহিম রহমান রূপের ধারণ করবেন, কখনো গফফার ধারণ করবেন, কখনো কহ্হার রূপ ধারণ করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ কহ্হারিয়া সিফাতের নামের সাইনবোর্ড টানিয়ে ডাক দিবেন, গোসা করে ডাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল
قدر قدرت داری برکمال انت ربی انت জান্নাতের এক জাররা শান্তির সমান হবে না। এটা জান্নাত, বিস্তারিত পরে বলতেছে। আর জাহান্নাম শাস্তির জায়গা। কতটা শাস্তি! সারা পৃথিবীর সকল দুঃখ যন্ত্রণা যদি এক জায়গায় করা হয়, জাহান্নামের এক জাররা শাস্তির সমান হবে না। জাহান্নামের শাস্তি কতটা ভয়ঙ্কর এটা বর্ণনা করার মতো কোন মুফাসসির দুনিয়ার মধ্যে জন্ম নেয় নাই, কোন আলোচকের জন্ম হয় নাই, আর হবেও না। শুধু একটু অনুধাবন করার জন্য শুধু বলা যায়, এর থেকে বেশি কিছু না। জাহান্নামে সবথেকে কম আযাব হবে নবীজির চাচা আবু তালেবের। কার বলেন? আবু তালেব কে? নবীজির চাচা, আপন চাচা। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকালের পরে নবীজিকে দেখাশোনা করেছেন এই চাচা, খুব ভালোবাসতেন। জানা সত্ত্বে একটা ফুলের টোকাও হুজুরের গায়ে লাগতে দেননি তিনি, শুধু ঈমান আনেন না। আবু তালেবের জাহান্নামে সবচেয়ে কম শাস্তি হবে। কতটুকু শাস্তি? হাদিস শরীফে আসছে, পায়ের টাকনু পর্যন্ত জাহান্নামের আগুনের আংটা দিয়ে ঢেকে দেওয়া হবে। এই আর কিছু না। সারা গাও খালি থাকবে, গরম পানি ঢালা হবে না, গরম ছেকা দেওয়া হবে না, কোনো আঘাত করা হবে না, হাতুড়ের বাড়ি দেওয়া হবে না। যত জাহান্নামের শাস্তির যত প্রকার আছে কিচ্ছু তার উপরে আরোপিত হবে না। শুধু পায়ের টাকনু, এই টাকনু পর্যন্ত জাহান্নামের জ্বলন্ত আগুনের আংটা দিয়ে ঢেকে দেওয়া হবে। অনেকে বুঝাবার জন্য বা সহজার্থে যাতে বুঝে এজন্য বলে থাকেন জাহান্নামের আগুনের বুট জুতা পরিয়ে দেওয়া হবে। এটা নেওয়া যায়, এটা চলে, যুক্তিতেও মেলে। এই যে পায়ের টাকনু পর্যন্ত জাহান্নামের আগুনের আংটা দিয়ে ঢেকে দেওয়া হবে, এটার পাওয়ার হবে কি? এটার তেজ হবে কি? আগুন থাকবে কোথায়? পায়ে। এটার পাওয়ার এত বেশি হবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। একটা সময় মাথার চারাটা ফেটে যাবে, মাথার মগজগুলো শরীরের চারদিক থেকে বেয়ে বেয়ে পড়তে থাকবে, গায়ের গোশতগুলো সিদ্ধ হয়ে হাড়ির থেকে খসে খসে পড়ে যাবে। আবু তালেবের কাছে জানতে চাওয়া হবে আপনার অনুভূতি কেমন? আবু তালেব জবাব দিয়া বলবেন, আমার কাছে মনে হয় জাহান্নামের সবচাইতে কঠিন আযাব আমাকে দেওয়া হচ্ছে। আসলে সবচেয়ে কঠিন না সবচেয়ে সহজ? সবচেয়ে বেশি না সবচেয়ে কম? আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আপনি আমি যদি জাহান্নামী হয়ে যাই, আপনার আমার শাস্তি কিন্তু এর থেকে অনেক বেশি হবে। এবার আসেন জান্নাত। জান্নাত শান্তির জায়গা, শান্তির বালাখানা। জান্নাতে আপনি কতটুকু জায়গা পাবেন? আগে জান্নাতের পরিচয় দিই, তারপরে জান্নাত কারা পাবে সে কথাটা বলি। এদেশের এমন কোন মানুষ নাই যারা জান্নাত কামনা করে না। কথা বলেন। সিনেমা করতে করতে মরে গেছে, তার সহকর্মীরা কি কয়? আমাদের বিশ্বাস সে পরজগতে খুব ভালো আছে। সে পরজগতে ভালো না জান্নাতের উঁচু মর্যাদায় থাকুক, আমাদের কোনো লস নাই। কথা বলেন। কিন্তু এই যে কইলো পরজগতে ভালো আছে, এই যে মল্ল আকাম করতে করতে ভালো যে আছে, এটা তো বিশ্বাস হয় না। আর ওরা আবার খবর পাইলো কেমন যে ভালো আছে না খারাপ আছে? মরছে তো মরছে, পোলাপানা তো একদিন দোয়াও করলো না, নামাজও পড়লো না, হেরাও এই আকামের মধ্যেই আছে। এর কবরে সওয়াবটা বাড়ায় কেরা? জান্নাত তো সবাই চায়, কেমনে জান্নাত পাবেন? আজকে জান্নাত নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। কতটুকু জায়গা পাবেন জান্নাতে? সবচেয়ে ছোট জান্নাত যে পাবে সেই জান্নাতের আয়তন হবে এই দুনিয়ার 10টার সমান। 10টা দুনিয়া এক জায়গায় করলে আপনাদের মুক্তাগাছার চাইতে ছোট হওয়ার কথা না। কি
কতটুকু হবে? 10টা দুনিয়া। এবার যারা 1 হাত জায়গার জন্য, আধা হাত জায়গার জন্য মারামারি খুনাখুনি করেন তারা শোনেন, 1 হাত জায়গার জন্য মারামারি করলা, খুনাখুনি করলা, কি হবে? দুনিয়ার জায়গা দিয়া কোনো লাভ নাই, আছে? অথচ তুমি যদি জান্নাতি হয়ে যাও, তুমি ছোট জান্নাত পাইলো, জান্নাতের আয়তন হবে দুনিয়া 10টার সমান। দুনিয়ায় যদি 1 হাত জায়গা, কেমনে দেখেন তাহাজ্জুদ পড়ছে, এরপর ফজরের নামাজ পড়ছে, এরপর তেলাওয়াত করছে, এরপর জিকির করছে, এরপর ইশরাক করছে, এরপর তাসবিহ একটা হাতে আছে, গেছে ক্ষেতের মধ্যে, জমিনের মধ্যে মরিচের চারা লাগাইতেছে, কদু কুমড়ার আটি রোপণ করতেছে। এখন তার যে জায়গাটা এমনি সোজা গিয়া একটু ভিতরে ঢুকে আবার এদিকে গেছে, তাতে আধা হাত জায়গা হয়। এখন চিন্তা করতেছে হাজী সাহেব, এই যে জায়গার আইলটা গেল, আইল বুঝেন না, সীমানা যে গেল, একটু বাঁকা হয়ে আমার ভিতরে ঢুকছে, একটু কোদাল দিয়ে 2-1 কোপ দিয়ে যদি একটু সরাইয়া নেওয়া যায়, ওই জমিওয়ালা তো এদিকে আহেও না, তো মোটামুটি কয়েকদিন যদি এমনি খাইতে পারি, তো পরে আমারই হইয়া গেল। মানে আইল ঠেলা মানুষ আপনাদের অঞ্চলে আছে? দুইজনের সীমানা এক, বিল্ডিং উঠাবে, ঘর উঠাবে, মাঝখান দিয়ে রাস্তা রাখা দরকার। ওরে ভাই, লাশ নেওয়ার জায়গাটাও তো রাখবা। দুইজনের তর্ক মারামারি, কে জায়গা ছাড়বে? কেউ ছাড়তে রাজি না, 1 হাত জায়গা ছাড়তে রাজি না। অথচ তুমি দুনিয়ার মধ্যে মানুষের চলাচলের জন্য যদি 1 হাত জায়গা ছেড়ে দাও, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে আসমান পরিমাণ জায়গা ছেড়ে দেবে। কদ্দুর লাগবে আপনার? সবচেয়ে ছোট জান্নাত যিনি পাবেন, তার আয়তন হবে দুনিয়ার 10টার সমান। জান্নাতীরা হাউজে কাউসার পাবে। কি পাবে? জোরে বলেন। হাউজে কাউসার কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা নবীজির সামনে কয়েকজন সাহাবী বসা ছিলাম। নবীজি কাত হয়ে হাতের সাথে এভাবে টেক লাগায় শোয়া ছিলেন। নবীজির চক্ষু বন্ধ, নবীজি ঘুমান নাই, তবে যেন কি ধ্যান করতেছিলেন। আমরা চুপচাপ বসে আছি, নীরব নিস্তব্ধ পরিবেশ। হুজুর উঠে বসলেন, চক্ষু খুললেন, মুস্কি হাসলেন, জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম তোমরা জানো আমি কেন হাসছি? সাহাবায়ে কেরাম মুআদ্দাবানা জবাব দিলেন, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, একটা সুসংবাদ আছে। কি আছে? এইমাত্র জিবরাইল আমিন এসেছিল। জিবরাইল আমিন, আল্লাহ আমার উপর একটা সূরা নাজিল করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করেছেন। হে সাহাবায়ে কিরাম, তোমরা জানো হাউজে কাউসার কি? সাহাবায়ে কিরাম আবার মুআদ্দাবানা জবাব দিলেন, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, হাউজে কাউসার জান্নাতের একটা নহর। এটা আপনাদের মোমেন শাহী বা মুক্তাগাছার ময়লা যুক্ত কোনো ড্রেন নয়। জান্নাতের নহর হাউজে কাউসার। তলদেশ থেকে 2 ধার হীরা জহরাত মণিমুক্তার পাথর দিয়ে বাঁধাই করা থাকবে। এত স্বচ্ছ, এত স্বচ্ছ, একটা বালুকণাও থাকবে না। উপর থেকে নিচ পর্যন্ত দেখা যাবে দুধের চাইতেও অধিক সাদা, মধুর চাইতেও মজাদার মিষ্টি। একবার যে পান করবে 40 বছর মতান্তরে সারা জীবনেও আর পানির পিপাসা লাগবে না। এটা কাদের জন্য? জোরে বলেন, জোরে বলেন। কাদের জন্য? কিয়ামতের ময়দান কঠিন ময়দান। আজকে বৈজ্ঞানিকরা বলেন সূর্যের দূরত্ব আমাদের থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে।
আসলে কত দূরে বৈজ্ঞানিকরাও জানে না, জানা সম্ভব নয়। ওদের পুঁজি যতটুকু ওরা ততটুকু বলতে পারছে, মূলত সূর্য তো আরো অনেক দূরে। এরপরে সূর্যটা আমাদের দিকে উল্টা ভাবে আছে, দিক ভাবে নয়। এই সূর্যের মধ্যে 9টা মতান্তরে 13টা ছিদ্র আছে। 13টা ছিদ্রের 12টা বন্ধ, একটা মাত্র খোলা। ওই একটা মুখ দিয়ে যে আলো বের হয় বা আগুন বের হয়, সেটা জমিনের দিকে আসে না, উপরের দিকে যায়। দৈনিক 70,000 রহমতের ফেরেশতারা ওই আলোর উপরে আগুনের উপরে পানি ঢালতেছে। এরপরে এত দূরে বসে চৈত্র মাসের রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্র সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে এই সূর্যটা 9,30,00,000 মাইল দূরে থাকবে না, প্রত্যেকটা মানুষের আধা হাত বা সর্বোচ্চ 1.5 হাত মাথার উপরে এসে পড়বে। উল্টা ভাবে নয়, দিক ভাবে থাকবে। একটা মুখ নয়, 13টা মুখ খোলা থাকবে। একজন ফেরেশতাও মনের ভুলে এক ফোঁটা পানিও ছাড়বে না। এই কঠিন সময় আল্লাহ পয়গম্বরকে ডাক দিলেন, হাবিব আমার, সবাই শুধু পেরেশান, পাগল হয়ে যাবে, নবীরা পর্যন্ত। শুধু আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আল্লাহ ডাক দিবেন, ওরে পয়গম্বর, আপনার মাথা উঠান, হাউজে কাউসারের কাছে যান, আরশের ছায়ার নিচে জায়গা আছে। আপনার উম্মতদেরকে ডেকে ডেকে এক পেয়ালা হাউজে কাউসার পান করায় আরশের ছায়ার নিচে জায়গা দেন। ওই হাউজে কাউসার কারা পাবে? যারা রাসূলের সুন্নত মানে না তারা পাবে, যারা আল্লাহ মানে না তারা পাবে, যাদের দাড়ি নাই তারা পাবে, যাদের নামাজ নাই তারা পাবে, যাদের পর্দা নাই তারা পাবে, যাদের রোজা নাই তারা পাবে, যাদের জিকির নাই তারা পাবে, যাদের তেলাওয়াত নাই তারা পাবে। এই এই যা নাই বললাম, এরাই তো বেশি দাবি করে, এরাই তো কয় হুজুর গাগে আমরা জান্নাতে যাবো। মুসলমান ইমানদার, ফাঁকে একটা কথা মনে আসছে বলে দিই। আরশের ছায়ার নিচে কিয়ামতের ময়দানে 10 ব্যক্তি জায়গা পাবেন। কয় ব্যক্তি? 1 নাম্বার কে জানেন? বড় ইন্টারেস্টিং বিষয়। আল্লাহ শ্রেষ্ঠ ইনসাফগার, কিয়ামত ইনসাফ প্রতিষ্ঠার জন্য কিয়ামত কায়েম হবে। আর আরশের ছায়ার নিচে জায়গা পাবে 10 ব্যক্তি। প্রথম ব্যক্তি হলেন ন্যায় বিচারক। কে পাবে? হ্যাঁ, বিচারকেরা। বিচার যদি করতে চাও ভালোভাবে করে, টেবিলের নিচ দিয়ে হাদিয়া নিয়ে খুনের আসামিরে খালাস দিয়ে দিছো, আমরা দেখি নাই, আল্লাহর খাতায় লেখা হয়ে গেছে। কথা বলে না? চেয়ারম্যান তুমি কি করতেছো না করতেছো, এমপি তুমি কি করছো না করছো, এলাকায় বিচার বলো অমুক চুরি করছো, পাশের ডারে চামচারে কয় ও কোন দল করে রে, কয় বড় ভাই আমগো দল করে, কর কোনো দোষ নাই কইয়া দে, ও চুরি করে না। আল্লাহর খাতায় নাম উঠে গেছে। কথা বলে না? হাউজে কাউসার কারা পাবে? যারা জান্নাতি। কারা পাবে? জান্নাতীরা জান্নাতি স্ত্রী পাবে, মহিলারা স্বামী পাবে। হুরুল গলমান, দুনিয়ার স্বামী স্ত্রী যদি জান্নাতি হয় তাহলে তারা দুইজনই এক জায়গায় থাকবে। দুনিয়ার স্ত্রী জান্নাতের হুরদের সর্দার হবে। এখন মা বোনেরা কয় সর্দার নাকি যাইয়া লই, একটারও থাকতে দিমুনি দাঁড়ে। আসলে ওই জায়গায় এমন পরিবেশই থাকবে না, এই চিন্তাও থাকবে না। জান্নাতের বিবিরা আপনার সামনে চোখ রাঙায়া কথা বলবে না। জান্নাতের বিবি বা হুর কেমন হবে? জান্নাতের হুর যদি প্রথম আসমানে এসে দুনিয়ার মধ্যে একটা হাসি দেয়, এই যে দাঁতের ঝলক, হাসির ঝলক, দুনিয়ার সমস্ত আলোগুলো ম্লান হয়ে যাবে। তাদের নিঃশ্বাস আর ঘ্রাণের নিঃশ্বাসের মধ্যে এত ঘ্রাণ, একবার যদি দুনিয়ায় নিঃশ্বাস ছাড়ে দুনিয়ার সমস্ত মিস্ক আম্বার পারফিউমের ঘ্রাণ ওদের নিঃশ্বাসের ঘ্রাণের সামনে তুচ্ছ হয়ে যাবে। ওরা কোনোদিন আপনাকে ধমক দিয়া কথা বলবে না, চোখ রাঙায়া কথা বলবে না। জান্নাতের বিবিরা আপনার সামনে আঙুল উঁচু করে কথা বলবে না, ধমক দিয়া কথা বলবে না।
আপনি যেভাবে চাইবেন ওরা ওভাবেই চলবে। এটা কাদের জন্যে? জোরে বলেন। জান্নাতীরা জান্নাতে ফল পাবে। জান্নাতে গিয়া ফেরেশতাদের বলবেন, ও ফেরেশতারা, উলামায়ে কেরামের জবানে শুনলাম জান্নাতে ফল পাওয়া যায়। বলবে হ্যাঁ পাওয়া যায়। কই ফল? এই বলতে বলতে বিশাল ফল গাছ সামনে হাজির। 500 মাইল জুড়ে যার শাখা প্রশাখা ছড়িয়ে থাকবে, থোকায় থোকায় আঙ্গুর ঝুলতেছে, বিভিন্ন ধরনের ফল। ফেরেশতা বলবে সিরা দিব না চিড়া খাবেন? কয় দুনিয়াতে বহু ছিড়ছি, এবার সিরা খাইতে ভালো লাগে না, সিরা দাও। কয় সিরা ছাড়াও আপনি চাইলে মুখের সামনে চলে যাবে। কয় তাই নাকি? মনে মনে শুধু চাইবে সামনে আইতো, অমনে গাছ সামনে চলে আসবে, তাকায় দেখবে ফল মুখের সামনে ঝুলতেছে, হা করবে, ফল ভিতরে ঢুকে যাবে। এত মজা পৃথিবীতে কোনোদিন কল্পনাও করে নাই। মজা পাইয়া লোভ বাড়বে। মজা পাইলে এমনও লোভ বাড়ে। আপনি দোকানে গেছেন, ভাই পুরি দাও, 2টা পুরি দিছে, ফুতায় রয়েছে, তেনায় রয়েছে, আর খাইতে পারলেন না, ফেরত দিয়ে দিলেন। আর এক দোকানে গেছেন, একেবারে মসমসে ভাজা গরম তাজা পুরি চাইছেন 2টা, মজা পাইয়া কয় আরো 2টা দিন। কেন? মজা পাইয়া লোভ বাড়ছে। বাসায় 5 পদের তরকারি রান্না করছে, আজকে 1 পদ দিয়া বেশি মজা পাইছেন, কয় ওইটার থেকে আরেক চামচ দে। কারণ কি? মজা পাইয়া লোভ বাড়ছে। জান্নাতি বলবে এর চাইতে আরো মজাদার ফল নাই? ফেরেশতা বলবে আছে। তো সেগুলো দাও। ফেরেশতা বলবে এটাই খাও। বলবে এটা তো মাত্রই খেলাম, আবার খাও। এবার মুখে দেবে, আগেরটার থেকে মজা অনেক বেশি, স্বাদও ভিন্ন, ঘ্রাণও ভিন্ন। এরকম একই ফলের মধ্যে কমপক্ষে 40 রকমের স্বাদ ও ঘ্রাণ পাওয়া যাবে, মজা একটার থেকে আরেকটার আরো বেশি। এগুলো কাদের জন্য? জোরে 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 জোরে। এই জান্নাত আমরা পাইতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, জান্নাত পাইতে চাই কি চাই না? জান্নাত কারা পাবে? আল্লাহ বলেছেন যাদের মধ্যে 2টা গুণ থাকবে তাদের ঠিকানা হবে জান্নাত। 1 নাম্বার গুণ, আম্মা মান খাফা মাকাম রাব্বি। 1 নাম্বার গুণ, যারা আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে ভয় পায়। কিয়ামতের ময়দানে আমার জীবনের আমল নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, কিভাবে হিসাব দেব, কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, এই ভয় যারা গুনার কাজ করে না, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। হে মুত্তাকি, তোর জন্য জান্নাত হলো ঠিকানা। আর একটা আল্লাহর উপস্থিতির ভয়। দুনিয়ার সব জায়গায় আল্লাহ আছেন না নাই? আল্লাহ পয়গম্বরকে ডাক দিয়া বলেন, পয়গম্বর আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন, ফাইন্নী করিব। আমি আল্লাহর অবস্থান সম্পর্কে যদি কেউ জানতে চায়, আপনি বলে দেন আল্লাহ অতি নিকটে। আল্লাহ কাছে না দূরে? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ কতটা কাছে? অন্য আয়াতের মধ্যে আল্লাহ জবাব দিয়া বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা তোমার ঘরের সারাপ যেখানে, আমি আল্লাহ তার চাইতেও তোমার নিকটে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা আনা মাআকুম আইনামা কুনতুম। তুমি যখন যেথায় যাও আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। তুমি যদি একজন হও, একজন মনে করবা না, আমি আল্লাহকে নিয়ে 2 জন।